হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এটা ছিল নিত্যানন্দ ত্রয়োদশীর দিন। দেখো, বাড়িতে নিতাই গৌরের অভিষেক করে গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। আমি স্নান করালাম, তারপরে আমার ছেলেকে দিয়েও স্নান করিয়ে নিচ্ছি, অভিষেক করিয়ে নিচ্ছি ঠাকুরের। কারণ ছোট থেকে যদি সন্তানকে ভক্তি পথে আনা না যায় না, পরে খুব মুশকিল হয়ে যাবে। বা মাটি নরম থাকতে থাকতেই গড়ে নিতে হবে। তো মেয়ের সেদিন অসুবিধা ছিল, মেয়ে পারেনি। আর ওর বাবা এগুলোর ধারে কাছে যায় না, ওর বাবা শুধু শিবরাত্রি করে। তো যাই হোক, ছেলে আমি অভিষেক করলাম, করে নিয়ে ভগবানের চরণে ফুল তুলসী দিলাম মা ছেলে মিলে। তারপরে ভোগ লাগালাম। সেদিন ছিল আবার ছেলের জন্মদিন, সেই জন্য বললাম বাবা তুই আরতিটা কর। তো আনন্দ সহকারে আরতিটা করলে ওর জন্য একটা ছোট্ট ঘন্টাও কিনে নিয়ে এসেছি। ও বড় ঘন্টাটা চালাতে পারে না, বাজালে আর প্রদীপ নড়াতে পারে না, সেজন্য ওকে একটা ছোট ঘন্টা কিনে দিয়েছি। তো আরতি করছে, আমরা মা আর আমি পেছন থেকে একটু হরিনাম করছি। তো এইভাবে আরতি করে ওদিন জন্মদিন ভগবানের নিবেদিত প্রসাদগুলাই ওকে একটু ফুল দিয়ে সাজিয়ে একটু বেলুন ফুলিয়ে দিলাম। জন্মদিন কিছুই করা হয়নি, দুটো বেলুন ফোলানো হয়েছে যাতে বাচ্চাটা একটু আনন্দ পায়। কারণ বাচ্চা মানুষ তো। তারপরে বাবাকে ডাকলাম আশীর্বাদ করতে, আমার শাশুড়ি মাকে ডাকলাম। তো শাশুড়ি মার শরীরটা ভালো ছিল না, উনি আসতে পারেনি। তারপর চলে গেলাম ইস্কন মন্দিরে, গিয়ে ভগবান দর্শন করলাম, নৃসিংহদেবকে দর্শন করে চলে এলাম কীর্তন শেষ, পাঠ শেষ হলো, পদাবলী কীর্তন। তারপরে সেই পদাবলীর কীর্তন শুনে এভাবে যখন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে শ্যামের বাড়ি কোথায়, শ্যামের বাড়ি কোথায় কেউ বলতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে। সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখছেন অপরাহ্নকাল একজন বৈষ্ণব আসছেন ওই নাম করতে করতে, রাধে 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 রাধে। ওখানে মোটামুটি ওখানকার পাঠ শুরু হয়ে গেছিলো 3টে 2:30 থেকে, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে 4টা বেজে গেছে। 4টা থেকে 7টা অবধি পাঠ হলো, পাঠ শুনলাম। পাঠ শুনে তারপরে 7টা থেকে জয়ন্ত নমস্কার আসরে উঠলো, আর কীর্তন শুরু হতে 11টা সাড়ে 11টা পর্যন্তই। আবার হচ্ছে অন্য ভিডিওতে। তো এবারের মতো নিত্যানন্দ হরে কৃষ্ণ। সবসময় দেখি একটা ময়ূরের পালক গোজা থাকে, যখনই বলতে চমকে উঠেছে ময়ূরের পালক গোজা থাকে, সুন্দর পোশাক পরে থাকে, আর হাতে কিংবা কোমরে একটা বাঁশি সবসময় থাকে, কিন্তু প্রায় জুতো নেই, জানো তো। ছেলেটা বাড়ি কোথায়? পরম বৈষ্ণব বুঝতে পেরে গেছেন। উনি কি করছেন, ওই বাঁকে বিহারের মন্দির দেখে দিয়েছে, বলে ওইটা শ্যামের বাড়ি। জুতো জোড়া নিয়ে যখন শ্যামের বাড়ি প্রবেশ করতে যাচ্ছে, বাঁকে বিহারের মন্দিরে ঢুকতে দেবে না, মুসলমান ঢুকতে দিচ্ছে না, বলে না এখানে যাওয়া হবে না। আরে আমি শুধু স্বামীর সঙ্গে দেখা করেই চলে যাবো, একবার আমাকে যেতে দাও। জুতো জোড়া ব্যাগের মধ্যে, আমি একবার দেখা করেছি, একবার যেতে দাও। না না না, এখানে যাওয়া হবে না, যাও যাও। সরিয়ে দিয়েছি। ওই বাঁকে বিহারের মন্দিরের পাশেই বসে মনটা খারাপ করে এত দূরে এলাম, শ্যামকে জুতোটা দেবে বলে শ্যাম একবার দেখা করতে পারলাম না। এখানে থাকি, যদি শ্যাম বাইরে টাইরে বেরোয় তাহলে পায়ে পরিয়ে দেব। ওই মন্দিরের পাশে বসে আছে। কোথার থেকে কি পাওয়া যায় দেখুন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বৃন্দাবন একেবারে স্তব্ধ হয়ে গেছে, হঠাৎ দেখছি একটা নুপুরের আওয়াজ হচ্ছে, নুপুরের আওয়াজ হচ্ছে। ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, কই গো, আমার জন্য জুতো এনেছো, পরিয়ে দাও। শ্যাম তুই এসছিস? শ্যাম
তোর জন্য না আমি কত ঘুরেছি আয় আয় আয়, তোর জন্য জুতো এনেছিলাম, আমাকে ঢুকতে দিল না, নাহলে কখন তোকে পায়ে জুতো দিয়ে দিতাম, জুতোটা পরে দিই। যখনই পাটা চাগিয়েছে দেখছি ধর ধর করে রক্ত ঝরছি, লাল রাঙা হয়ে রয়েছে চরণ দুখানা। দেখলি শ্যাম, যদি তোকে আমি আগে দেখতাম আর একটু আগে যদি তোর সঙ্গে আমার দেখা হয়ে যেত, তোর এই রক্তগুলো পা দিয়ে বেরোতো না। আয় আয় আয়, জুতোটা পরিয়ে দিই। পায়ে যখন জুতোটা পরাচ্ছে, আগে দেখা হলে তো এটা হতো না। শ্যাম সুন্দর বলছেন, হ্যাঁ গো, আগে যদি আমায় দেখতে তাহলে তো তোমায় আমায় দর্শন করা হতো না। কি আগে যদি আমায় দেখতে তুমি, তাহলে আমায় তো তুমি দর্শন করতে পারতে না। এসে এসে আমার বাড়ি এসো। বাকে বিহারীর মন্দিরে নিয়ে গেছে। বাকে বিহারীর মন্দিরে গিয়ে দেখছেন বাকে বিহারী দাঁড়িয়ে রয়েছে। আর বাকে বিহারী যখন দাঁড়িয়েছে দর্শন করছে, হরে শ্যাম, ওটা কি? বলে ওটাই তো আমি। হ্যাঁ, ওটা তো তোদের ভগবান, তাহলে তুই কে? বলে ওটাই আমি ওটাই, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সেদিন থেকে খানসাদ ওই বৃন্দাবনী রয়ে গেলেন, ওই বাকে বিহারীর মন্দিরের পাশেই থাকতে লাগলেন, আর ইসলামের নাম করতে করতে জীবনটা কাটিয়ে দিলেন। নিতাই চাঁদ যখন ধরতে পারছে না আসলে রহস্যটা কোথায়, দেখুন রাধারানী যখন এসে দেখছেন যে কখনোই চকল গোপাল উদ্ধার হচ্ছে, কখনো কালী উদ্ধার হচ্ছে, যারা দুর্ধর্ষ মানুষ তারাও নাম করছে, তো রাধারানী আসছেন, দেখছেন, আনন্দ করছেন, চলে যাচ্ছে। হঠাৎ একদিন এসে চমকে উঠেছেন, কি বধূ তোমার পাশে ওটাকে বউ, মানে বিয়ে করেছো। রাধারানী বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে চমকে উঠেছেন, তুমি বিয়ে করেছো, তুমি সংসারী হবে, তুমি না আমার কথা দিয়েছিলে তুমি ভক্ত হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তা তুমি এখানে সে বিয়ে করেছো, সংসারী হবে। আর যারা সংসারী হয় তাদের তো কর্ম করতে হবে, মানে সংসার চলবে কি করে? ও তুমি এবার কর্ম করতে বেরোবে, সঞ্চয় করবে, সংসারী হবে। শোনো, এগুলো তোমার জন্য নয়, বেরিয়ে এসো ঘর থেকে। শুধু ঘর থেকে বের করে ছাড়লেন না, সুন্দর সুন্দর কেশ মুন্ডন করালেন, ডোলকপি পরালেন, সন্ন্যাস মন্ত্র গ্রহণ করালেন। তাতেও রাধারানী শান্ত নয়, কারণ কলিকাল কখন কোন মায়া এসে কাকে আবদ্ধ করে এটা বোঝা বড় দায়। তাই রাধারানী কি করছেন, বধূর অন্তরে বাস করে অন্তর থেকে অনর্গল কৃষ্ণ 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 মানে কৃষ্ণ নাম করছেন। আর মহাপ্রভু ওই রাধারানীর মুখের অন্তর থেকে কৃষ্ণ নামটা শ্রবণ করতে করতে ছুটতে ছুটতে চলেছে। এখন পিছন থেকে যতই নিতাই চাঁদ ওই নিমাই করুক না কেন, শুনতে পাচ্ছে না, কারণ এখানে তো রাধারানী নাম করছেন। এখন ছুটছেন, ডাকছেন, ছুটছেন, ডাকছেন, ডাকতে ডাকতে নিতাই চাঁদ একটু তোতলা ছিল না। দেখবেন একটু তোতলা যারা, তারা যখন রেগে যাবে না, সাংঘাতিক ব্যাপার। ছুটতে ছুটতে নিতাই চাঁদ রেগে দিয়ে নিমাই করতে করতে নেমে, যখনই নেমে বলেছে চুপ করেছেন মহাপ্রভু। কে ডাকলো আমায় নিমে বলে? আমি তো নবদ্বীপ থেকে এখানে অনেক দূরে চলে এসেছি, এখানকার মানুষ কেউ তো আমার চেনে না। নিমে নামটা জানলো কি করে? এটা তো আমার ছোটবেলার নাম, আমার ওই দাদা মাঝে মধ্যে নিমে করতো, আমার বন্ধু বান্ধবেরা আমাকে নিমে বলে ডাকতো, কিন্তু এরা জানলো কি করে? তবে কি নবদ্বীপ থেকে কেউ আসছে আমাকে ধরতে? শোনো, তুমি যেই হও না কেন, তুমি যত বড় শক্তিমান হও না কেন, না না ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ। আমি যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, আমি যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন।
না কে